আজকের ক্লাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্যামাচরণ দাস। আজকে আমরা আলোচনা করব বিশেষ করে এসএসসি 2025 যারা পরীক্ষা দিবে তাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের যে ১ নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি অলরেডি বোর্ডের একটা প্রশ্ন সেখানে লিখে রেখেছি। এই প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, আমরা ক্লাসে চলে যাই সরাসরি। আমি এখানে যে তোমাদের কিছু ক্লু দেওয়া থাকবে উপরে, এই ক্লু গুলো সেখানে এনে তোমাকে ফিল আপ করতে হবে, কিন্তু পরীক্ষায় আনসার করার ক্ষেত্রে শুধুমাত্র এ বি সি ডি যে নাম্বারগুলো থাকবে সেগুলো দিয়ে শুধুমাত্র সঠিক যে আনসারটা, সঠিক ওয়ার্ডটা সেটা বসিয়ে দিলে হবে। এখানে প্রশ্নে তোমার অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে, সেটা বলা থাকবে প্রশ্নে, যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলো চেঞ্জ করাও লাগতে পারে প্রয়োজনে, বা একটা শব্দ একের অধিক ব্যবহৃত হতে ব্যবহার হতে পারে। ওকে, আমরা সরাসরি এখানে চলে যাই। তাহলে আমাদের শব্দের অর্থগুলো আমাদেরকে জানতে হবে। যেমন কম্পালসারি একটা বাধ্যতামূলক, রাইট লেখা, অ্যাক্রস মানে কোনো কিছু জুড়ে বোঝাতে, দি, লার্ন, বিহাইন্ড, স্পিক, ফর। তাহলে আমরা প্যাসেজে চলে যাই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ড্যাশ ওয়ার্ল্ড ওয়াইড ইম্পর্টেন্স। এর অর্থটা হলো ইংরেজি ভাষার আছে একটা বৈশ্বিক একটা গুরুত্ব আছে। তাহলে কি হবে? তাহলে একটি গুরুত্ব আছে, তাহলে এখানে এখানে কি হবে? এক নাম্বারটা এ হবে। আমাদের এখানে এ আছে, তাহলে কি হবে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ ওয়ার্ল্ড ওয়াইড ইম্পর্টেন্স। তাহলে আমরা এ নাম্বারটা লিখলাম। ইট ইজ ড্যাশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন আওয়ার কান্ট্রি। এর অর্থটা হলো আমাদের দেশে এটাকে দ্বিতীয় ভাষা বলা হয়। তাহলে কি? ইট ইজ দি, তাহলে এটা হবে দি। ইট ইজ দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথাটা আগে আবার উল্লেখ আছে। আমরা আর্টিকেলের যে ব্যবহার এখানে দেখতে পাই, যদি একটা জিনিস স্পেসিফিক হয় তখন সেটাতে দি বসে। উই স্টাডিড এজ এ ড্যাশ সাবজেক্ট ফ্রম ক্লাস 1 to 12। এর অর্থ হলো যে আমরা এটাকে একটা ড্যাশ সাবজেক্ট হিসেবে পড়ি। ক্লাস 1 থেকে আমরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত এটাকে আমরা কোন সাবজেক্ট হিসেবে পড়ি? আমরা বাধ্যতামূলক সাবজেক্ট হিসেবে পড়ি নাকি অপশনাল সাবজেক্ট হিসেবে পড়ি? তাহলে বাধ্যতামূলক অর্থ হলো কম্পালসারি, তাহলে সি নাম্বারটা হবে কম্পালসারি। ওকে, নেক্সট। ইভেন দেন উই আর নট এবল টু ড্যাশ ওয়েল। এইভাবে ক্লাস 1 থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ার পরেও আমরা সেটাকে ভালোভাবে কি করতে পারি না? শিখতে পারি না। তাহলে আমরা লিখতে পারি লার্ন। ডি নাম্বারটা আমরা লিখতে পারি লার্ন। লার্ন ওয়েল। দেয়ার আর সো মেনি রিজনস ড্যাশ ইট। এখানে বলছে যে অনেক কারণ আছে ড্যাশ ইট, তাহলে কি হবে? এটার পেছনে অনেক কারণ আছে। তাহলে পেছনে অর্থ কি হবে? এটার পেছনে অনেক কারণ আছে। এখানে আছে বিহাইন্ড, আমরা এখানে লিখবো বিহাইন্ড। দেয়ার আর সো মেনি রিজনস বিহাইন্ড ইট। ফার্স্টলি বলছে যে প্রথমত কি কারণটা দেখো। ফার্স্টলি দেয়ার ইজ নো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অফ ড্যাশ সিলেবাস। তাহলে কি হবে? প্রথমত যে কারণটা, দেয়ার ইজ নো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট মানে যে প্রতিনিয়ত যে উন্নতি হওয়ার কথা আমাদের সিলেবাসের, সেটা হচ্ছে না। অ্যাকর্ডিং টু দ্য ক্লাস স্ট্যান্ডার্ড, মানে কোন ক্লাসের ছাত্রছাত্রীরা কতটুকু ইংরেজি শিখবে, এই স্ট্যান্ডার্ডটা এখন আমাদের উন্নয়ন হয়নি। তাহলে কি হবে? কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট অফ দি সিলেবাস। তাহলে এখানে দি হবে, এফ নম্বরটা হবে দি। The syllabus according to the class standard. Secondly, the examinations are taken only based on dash skill. দ্বিতীয় যে কারণটা হচ্ছে যে পরীক্ষাগুলো নেওয়া হয় ড্যাশ স্কিলের উপর ভিত্তি করে। কোন স্কিলের উপর ভিত্তি করে? যেমন আমরা প্রথম থেকে যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আমরা যেগুলো মানে ইংরেজিটা শিখি, সেটা শুধুমাত্র মানে লেখার উপর ভিত্তি করে হয়, যে রাইটিং বেসড যেটাকে বলা হয়। কারণ এখানে স্পোকেন থাকে না, লিসেনিং এর কোনো পার্ট থাকে না। তাহলে এটা কি হবে? বেসড অন রাইটিং স্কিল। রাইট স্কিল হতে পারে না, এটা হবে রাইটিং স্কিল। তাহলে এখানে রাইট আছে, সেটাকে আমরা লিখতে হবে রাইটিং স্কিল। রাইটিং স্কিল। ওকে। থার্ডলি ল্যাক অফ ভোকাবুলারি ইজ ড্যাশ ইট। তাহলে কি হবে? তৃতীয়ত ল্যাক অফ ভোকাবুলারি, আমরা শব্দ ভান্ডারটা আমাদের বেশি সমৃদ্ধ নয়, আমাদের ভোকাবুলারি অনেক অভাব রয়েছে। থার্ডলি ল্যাক অফ ভোকাবুলারি ইজ ড্যাশ ইট। তাহলে এটা কি হবে? থার্ডলি ড্যাশ অফ ভোকাবুলারি ইজ ড্যাশ ইট। এখানে একটা ওয়ার্ড আছে মনে হয়, এটা হবে এখানে একটা ওয়ার্ড আছে, ড্যাশ অফ ভোকাবুলারি ইজ রেসপন্সিবল। থার্ডলি ল্যাক অফ ভোকাবুলারি ইজ রেসপন্সিবল ড্যাশ ইট, মানে এটার জন্য আমাদের শব্দ ভান্ডার যে সমৃদ্ধ নয় এটাও দায়ী। যদি তুমি শব্দের অর্থ বেশি জানো, দেখবে এইগুলো সলভ করতে গেলে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। তাহলে এটা হবে ফর। থার্ডলি
ল্যাক অফ ভোকাবুলারি ইজ রেসপন্সিবল ফর ইট। অ্যানাদার প্রবলেম ইজ দ্য ল্যাক অফ ইংলিশ ড্যাশ এনভায়রনমেন্ট। অন্য যে আরেকটা কারণ আছে, আমাদের যথেষ্ট ইংরেজি বলার মতো আমাদের পরিবেশ নেই। দেখা গেল যে আমরা ইচ্ছা করলে আমরা একটা মানে ইংরেজি বলার মতো আমরা পার্টনার পাই না, বা ইংরেজি বলাটা আমাদের সমাজে ভালোভাবে গ্রহণ করে না। যে পরিবেশের যে অভাবটা, সেটা এখানে বলছে যে অ্যানাদার প্রবলেম ইজ দ্য ল্যাক অফ ইংলিশ ড্যাশ এনভায়রনমেন্ট, মানে ইংরেজি বলার পরিবেশের অভাব। তাহলে ইংরেজি বলার পরিবেশ এখানে আছে স্পিক, অর্থ কি কথা বলা, তাহলে এটা হলো ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট। ওকে, নেক্সট, ফাইনালি দেয়ার ইজ এ শর্টেজ অফ ইংলিশ টিচার্স ড্যাশ দ্য কান্ট্রি। অবশেষে যে কারণটা আছে এটা হলো যে সারা দেশ জুড়েই দক্ষ বা ভালো ইংরেজি শিক্ষকের খুবই অভাব, মানসম্মত ইংলিশ শিক্ষকের খুবই অভাব। তাহলে সেটা হবে ফাইনালি দেয়ার ইজ আ শর্টেজ অফ ইংলিশ টিচার্স অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে পুরো দেশ জুড়ে ইংরেজি ইংলিশ শিক্ষকের খুবই অভাব। ওকে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে 1 নম্বর যে প্রশ্নটা থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, সেটা আমরা যদি এই শব্দ ভান্ডার আমাদের সমৃদ্ধ থাকে, আমরা যদি শব্দের অর্থ মোটামুটি বুঝি, তাহলে এই প্রশ্নটা সলভ করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।